আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি কি বানাচ্ছি এটা আমি আগে থেকে বলবো না, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে একটা স্লিপ নট নিয়ে নিয়েছি, এরপর 4টা চেন নিচ্ছি। এরপর প্রথম যেই চেনটা, ঠিক সেই চেনটার মধ্যে দিয়ে আমি কুশি কাঁটাটা দিয়ে একটা লুপ নিয়ে এলাম। এরপর আমি স্লিপ স্টিচ দিলাম। তাহলে দেখুন স্লিপ স্টিচটা কিভাবে দিয়েছি। এখন আমার তো একটা সার্কেল হয়ে গেল 4টা চেনের। এখন এই সার্কেলের মধ্যে আমি কাজ করব। তো এর জন্য প্রথমে আমি একটা চেন নিয়ে নিব। এই যে আমি একটা চেন নিয়ে নিয়েছি। এখন এই সার্কেলটার মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেটের জন্য আমি আঙুল থেকে একটা লুপ নিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে সার্কেলটা, এই সার্কেলটা মধ্যে দিয়ে আমি কুশি কাঁটাটা দিয়ে নিলাম। দিয়ে আমি একটা লুপ বের করে নিয়ে এলাম। তাহলে আমার কুশি কাঁটাতে 3টা লুপ হয়েছে। এরপর হাফ ডাবল ক্রোশেট করব, এই জন্য 3টার মধ্যে দিয়ে আমি চতুর্থ লুপটা বের করলাম। তো এভাবে আমি ঠিক ওই একই সার্কেলটার মধ্যে দিয়ে 10টা হাফ ডাবল ক্রোশেট করব। তো আমি 10টা হাফ ডাবল ক্রোশেট করে তারপর ফিরে আসছি। এই যে আমার লাস্ট হাফ ডাবল ক্রোশেটটাও প্রায় শেষ। তো এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। তো সুতাটা কেটে নিয়ে আমি এইভাবে সুতাটা বের করে নিয়ে আসবো। একটা টান দিলেই সুতাটা বের হয়ে আসবে। এরপর এই বাড়তি সুতাটা আমি সুই দিয়ে জোড়া দিব এই সার্কেলটাকে। তো বাড়তি সুতাটা এই একদম প্রথম যেই ঘর সেটা দিয়ে বের করে নিয়ে এলাম। এরপর লাস্ট যেই ঘরটা ছিল আমার, সেই লাস্ট ঘরটার মধ্যে সুইটা দিয়ে দিব। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই মাঝখানটা দিয়ে আমি সুই দিয়ে সুতাটা নিচের দিকে বের করে দিলাম। আসলে এইভাবে যদি আপনি সার্কেল জোড়া দেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে আপনার সার্কেলের শেষটা এইখানে। দেখুন আমার প্রত্যেকটা ঘর যেরকম হয়েছে, এই লাস্ট ঘরটা দেখতেও ঠিক একই রকম হয়েছে। এখন এই বাড়তি সুতাটা আমি হাইট করে দিব। তো হাইট করে দেওয়ার সুবিধা তো আপনারা জানেনই। তো অনেকে সুই দিয়ে হাইট করতে পারেন, আবার কেউ চাইলে এরকম কুশি কাঁটা দিয়েও হাইট করতে পারেন। আসলে এটা যার যার সুবিধা। আমি এখানে দুইটাই দেখিয়ে দিলাম। এই যে আমার সুতাটা হাইট করা হয়ে যাচ্ছে প্রায়। তো হাইট করার শেষে আমি সুতাটা কেটে দিচ্ছি। তো এখন দেখুন আমার কিন্তু ফার্স্ট স্টেপ করা শেষ। এখন সেকেন্ড স্টেপের জন্য আমি আরেকটা কালারের সুতা নিয়ে একটা স্লিপ নট করে নিচ্ছি। এরপর সার্কেলটার যে কোনো একটা ঘরের মধ্যে দিয়ে আমি কুশি কাঁটা দিয়ে নিলাম। এরপর স্লিপ নটটা বের করে নিয়ে এলাম। এখন আমি 3টা চেন দিব। তো 3টা চেন দেওয়া হয়ে গেছে। এখন এই একই ঘরের মধ্যে, অর্থাৎ আমি যেই ঘরটা দিয়ে পিঙ্ক কালারের সুতাটা বের করেছি এবং 3টা চেন করেছি, সেই একই ঘরের মধ্যে দিয়ে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমি হাফ ডাবল ক্রোশেট করার জন্য প্রথম 2টা ঘর ছেড়ে দিলাম। এরপর আবার একটা লুপ নিয়ে বাকি 2টা ঘরের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসছি। এভাবে আমি সেকেন্ড ডাবল ক্রোশেটটাও করে নিলাম। এই 3 নাম্বার ডাবল ক্রোশেট করাটা আমার শেষ। অর্থাৎ আমরা এই একই ঘরের মধ্যে দিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। এই আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি আবার 3টা চেন দিব। এই 3টা চেন দিয়ে আমি সেই একই ঘরের মধ্যে, দেখুন সেই একই ঘরের মধ্যে কুশি কাঁটাটা দিয়ে আমি স্লিপ নট করে নিচ্ছি। এই যে স্লিপ নটটা কীভাবে করতে হয় তা তো দেখছেন। এরপর ঠিক পরের ঘরটাতে, দেখুন ঠিক পরের ঘরটাতে আমি আরেকটা স্লিপ নট করে নিচ্ছি। আর দেখুন বাড়তি যে সুতাটা ছিল না, সেই সুতাটা কিন্তু আমি কাজের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপর পরবর্তী ঘরের মধ্যে আমি আবার আরেকটা স্লিপ নট করে নিলাম। অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট যে ঘরে, তার পরবর্তী 2টা ঘরেই আমি 2টা স্লিপ নট করে নিব। তো এভাবে আমি এই ঘরটাতে আবার 3টা চেন করে আবার 3টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ
সেকেন্ড পাপড়িটা করছি। আমার কিন্তু একটা পাপড়ি করা শেষ, আর সেকেন্ড পাপড়িটা করলাম। এরপর আমি এভাবে একইভাবে 4টা পাপড়ি করবো। আর এই যে লাস্ট পাপড়িতে যখন চলে আসব তখনও ওই একইভাবে 3টা চেন, তারপর ওই একই ঘরে 3টা ডাবল ক্রোশেট। এই যে একই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3 নাম্বার ডাবল ক্রোশেটটা। এরপর আমি আবার 3টা চেন করব। তারপর কি করতে হবে তা তো আপনারা জানেনই, কারণ প্রথম পাপড়িতে আমি দেখিয়ে দিয়েছিলাম এই স্লিপ নট ওই একই ঘরের মধ্যে দিয়ে। তাহলে আমার দেখুন 5টা পাপড়ি করা হয়ে গেছে। এরপর লাস্ট যেই ঘরটা সেই ঘরের মধ্যে আমি স্লিপ নট করে নিব। এরপর একদম প্রথম যেই ঘরে চেন করেছিলাম, 3টা চেনের যেই প্রথম চেনটা করেছিলাম, অর্থাৎ পিঙ্ক কালারের সুতা দিয়ে একদম প্রথম যেই চেনটা, সেইটার মধ্যে দিয়ে লাস্ট স্লিপ স্টিচটা দিয়ে নিচ্ছি। এরপর আমি সুতাটা কেটে দিব, আর একইভাবে সুতাটা হাইট করে দিব। এই যে ঠিক একইভাবে সুতাটা হাইট করে দিব। তো দেখুন আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে, ছোট্ট একটা কিউট পিঙ্ক কালারের ফুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফুলটা কিভাবে করতে হয়। আসলে আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই।